জানাচ্ছিলাম মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এখন দেখবেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস টেকনোলজির সামার ওরিয়েন্টেশন 2020। সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির সামার সেমেস্টার 2020-এর ওরিয়েন্টেশন প্রোগ্রামে। শোকের মাসে আজ গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের প্রতি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব জুনায়েদ আহমেদ পলক, মাননীয় প্রতিমন্ত্রী, আইসিটি বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের গেস্ট অফ অনার প্রফেসর ডক্টর শফিক আহমেদ সিদ্দিক, সম্মানিত চেয়ারম্যান বিউবিটি ট্রাস্ট। উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি প্রফেসর মোহাম্মদ আবু সালেহ, সম্মানিত সদস্য বিউবিটি ট্রাস্ট। আজকের অনুষ্ঠানটি সভাপতিত্ব করছেন ডক্টর মোহাম্মদ ফয়াজ খান, সম্মানিত উপাচার্য বিউবিটি। সকলে জ্ঞাতার্থে বলছি, আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি লাইভ সম্প্রচার হচ্ছে চ্যানেল আই, ডিবিসি নিউজ এবং বিউবিটির অফিসিয়াল ফেসবুক পেজে। অনুষ্ঠানের সূচনায় থাকছে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করছেন মোহাম্মদ আহসানুল আকিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লামা ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাকের প্রথম 5 আয়াত তিলাওয়াত করেছি, যার বঙ্গানুবাদ হচ্ছে, পাঠ করুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাটবদ্ধ রক্ত থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহা দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। অনুষ্ঠানের এই পর্যায়ে স্বাগত বক্তব্য প্রদান করবেন ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ, রেজিস্ট্রার বিউবিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি ও উপাচার্য, প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী, গেস্ট অফ অনার চেয়ারম্যান বিউবিটি ট্রাস্ট, সম্মানিত বিশেষ অতিথি ও ট্রাস্টিজ, শিক্ষক কর্মকর্তা এবং নবাগত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। নবাগত শিক্ষার্থীদের বিউবিটি পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। শোকাবহ মাসে প্রথমে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, মানবিক মূল্যবোধের আদর্শে স্বল্প ব্যয়ে মানসম্পন্ন উচ্চ শিক্ষা প্রদানের মিশন নিয়ে প্রতিষ্ঠিত আমাদের এই বিশ্ববিদ্যালয় 2010 সাল থেকে নিজস্ব ক্যাম্পাসে 4টি সুবিশাল ভবনে 2.5 শতাধিক নিয়মিত শিক্ষক, 2 শতাধিক কর্মকর্তা কর্মচারীর সমন্বয়ে ইউজিসি এর গাইডলাইন অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা বিশ্ববিদ্যালয়ের রিসোর্স ব্যবহার ও সকল প্রকার শিক্ষা কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের রুলস ও রেগুলেশন অনুসরণ করবে। এসব জানতে তোমরা প্রসপেক্টাস ও শিক্ষার্থী নির্দেশিকা, ওয়েবসাইটের নোটিফিকেশন ইত্যাদি নিয়মিত অনুসরণ করবে। জেনে নিবে প্রক্টোরিয়াল ও ডিসিপ্লিনারি রুলস, পরীক্ষা ও মূল্যায়ন, ওয়েবার ও স্কলারশিপ পদ্ধতি, সেকশন ও বিভাগ পরিবর্তন, কোর্স ও সেমিস্টার প্রত্যাহার, রেজিস্ট্রেশন, ওয়েবারের জন্য আবেদন ইত্যাদি। শিক্ষার্থীরা মনে রাখবে, ডিসিপ্লিন ইজ দ্য ব্রিজ বিটুইন গোলস অ্যান্ড অ্যাকমপ্লিশমেন্ট। ডিসিপ্লিন ইজ উইজডম অ্যান্ড ভাইস ভার্সা। বিউবিটি একটি ওয়েল ডিসিপ্লিন, ধূমপান মুক্ত ও রাজনীতি মুক্ত বিশ্ববিদ্যালয়। কোন শিক্ষার্থী যদি মাদক, সন্ত্রাস, সাইবার অপরাধ, জঙ্গিবাদ বা রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপে জড়িত প্রমাণিত হয়, সেক্ষেত্রে রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। আমি শিক্ষার্থীদের
আমাদের রুলস ও রেগুলেশন জানতে ও মেনে চলার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আবারও নবাগতদের উষ্ণ অভিনন্দন এবং মাননীয় প্রধান অতিথি, গেস্ট অফ অনার, বিশেষ অতিথি, অন্যান্য অতিথিবৃন্দকে ধন্যবাদ এবং বিউটির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব AHM আজমল হোসেন, জয়েন্ট রেজিস্ট্রার এবং সভাপতি, বিউবিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সম্মানিত প্রধান অতিথি, গেস্ট অফ অনার, বিশেষ অতিথি এবং আজকের অনুষ্ঠানের সভাপতি, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং সামার সেমিস্টারে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। শুরুতেই শোকের এই মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। বিইউবিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশের একটি স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। আলোকিত ও বিকশিত মানুষ গড়ার দৃঢ় প্রত্যয়ে 2003 সালে কমিটেড টু একাডেমিক এক্সেলেন্স স্লোগান নিয়ে অত্র বিশ্ববিদ্যালয়ের পথ চলা। 2017 সালে বিউবিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাহসী যাত্রা। প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর সুচারুরূপে তা পালনের সচেষ্ট থেকেছি। অ্যালামনাই বৃন্দ নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় থেকে পাশকৃত ছাত্রছাত্রীদের ইন্টার্নশিপ এবং বিভিন্ন সেক্টরে জব প্লেসমেন্টে সাহায্য সহযোগিতা করে চলেছেন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা জানি কোভিড-19 প্রাদুর্ভাবে বিশ্বে মন্দা চলছে। তা বিবেচনা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে স্প্রিং সেমিস্টারে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের টিউশন ফি এর উপরে 25% মওকুফ করে। তোমরা যাদের জন্য আজকের এই আয়োজন, সকলেই অ্যাডমিশন ফি এর উপর 50% ও টিউশন ফি এর উপরে 20% ছাড় নিয়ে ভর্তি হয়েছে। তোমরা জেনে খুশি হবে, ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সুবিধা 20% থেকে বৃদ্ধি করে 25% করেছে। তোমরা সহ বিউবিটিতে অধ্যয়নরত সামার সেমিস্টার 2020 সকল শিক্ষার্থী এই সুবিধা পাবে। এছাড়াও সেমিস্টার ফাইনাল পরীক্ষায় যে সকল ছাত্রছাত্রী CGPA 4/4 পায়, তাদেরকে পরবর্তী সেমিস্টারে 100% টিউশন ফি ওয়েভার দেওয়া হয়। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের ছাত্র জীবন যেন বিঘ্নিত না হয়, সে লক্ষ্যে আগামীকাল থেকে গুগল ক্লাসরুমের মাধ্যমে ক্লাস নেওয়ার বিশেষ ব্যবস্থা নিয়েছে। তোমাদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন প্রফেসর ডক্টর সৈয়দ সরফরাজ হামিদ, ডিন, আইন অনুষদ। বিসমিল্লাহির রহমানির রহিম। শোকাবহ এই মাসের শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল সদস্যদের। আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম সামার 2020-এর প্রধান অতিথি জনাব জুনায়েদ আহমেদ পলক, মাননীয় প্রতিমন্ত্রী, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। অনুষ্ঠানের সম্মানিত অতিথি প্রফেসর ডক্টর শফিক আহমেদ সিদ্দিক, চেয়ারম্যান বিউবিটি ট্রাস্ট। অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রফেসর মোহাম্মদ আবু সালেহ, সম্মানিত সদস্য বিউবিটি ট্রাস্ট এবং একাডেমিক অ্যাডভাইজার বিউবিটি। অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ফাইয়াজ খান, ভাইস চ্যান্সেলর বিউবিটি। সকল অনুষদের ডিনবৃন্দ, নবীন শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। নবীনদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্মরণীয়। তোমরা তোমাদের স্কুল কলেজে শিক্ষা জীবন সম্পন্ন করে উচ্চ শিক্ষাপীঠে অবতীর্ণ হতে যাচ্ছ। নিশ্চয়ই তোমাদের জন্য এটি অত্যন্ত আনন্দের। আমি সকল নবীন শিক্ষার্থীকে এবং তাদের অভিভাবক বৃন্দকে অভিনন্দন জানাই। বিউবিটিতে আইন অনুষদের অধীনে LLB অনার্স 4 বছর মেয়াদী এবং LLM 1 বছর মেয়াদী প্রোগ্রাম চলমান রয়েছে। অনুষদে 13 জন পূর্ণকালীন শিক্ষক এবং 5 জন খণ্ডকালীন শিক্ষক শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত রয়েছেন। সকল শিক্ষকবৃন্দ অত্যন্ত যত্ন এবং দক্ষতার সাথে ছাত্রছাত্রীদের পাঠদান করে থাকেন। ছাত্রছাত্রীদের যে কোনো বিষয় বা সমস্যা আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে বিবেচিত।
আইন বিভাগ প্রত্যেক সেমিস্টারে নিয়মিত মুড কোর্ট আয়োজন করে থাকে, যা ছাত্রছাত্রীদের কর্মক্ষেত্রে অভিজ্ঞতা সঞ্চয় করে। বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষায় আমাদের গ্র্যাজুয়েটরা প্রতিনিয়তই যথেষ্ট সংখ্যক উত্তীর্ণ হয়। পাশাপাশি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশনে উত্তীর্ণ হয়ে বিচারিক দায়িত্বে আমাদের গ্র্যাজুয়েটরা নিয়মিতভাবে এঙ্গেজ রয়েছেন। বাংলাদেশের উচ্চতর আদালত এবং বাংলাদেশের সকল জেলা বারে আইনজীবী হিসাবে অত্যন্ত সফলতার সাথে আমাদের ছাত্রছাত্রীরা সম্পৃক্ত রয়েছেন। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থায় আমাদের গ্র্যাজুয়েট বৃন্দ নিজেকে সম্পৃক্ত রেখেছেন। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে বিউবিটি প্রাঙ্গণে। আমি সকল নবীন শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, উন্নত ভবিষ্যৎ এবং তোমাদের মানবিক বিকাশ গুণাবলী বিকশিত হোক, এই কামনা ব্যক্ত করে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এ পর্যায়ে বক্তব্য রাখবেন প্রফেসর ডক্টর সৈয়দ মাসুদ হোসেন, ডিন, ব্যবসায় প্রশাসন অনুষদ। স্যার আনমিউট, আপনারটা আনমিউট আছে স্যার, মিউট আছে, আনমিউট করেন স্যার। আনমিউট করেন স্যার। আকিব স্যারটা আনমিউট করো। পাঠাও। সাউন্ড নাই। প্রফেসর মাসুদ, আপনার মাইক্রোফোনটা আনমিউট করেন, মাইক্রোফোনটা আনমিউট করেন। আপনার মাইক্রোফোন ঠিক নাই। এটা ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে স্যার, বলুন। শোকাবহ আগস্ট মাসে প্রথমেই আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব জুনায়েদ আহমেদ পলক, মাননীয় প্রতিমন্ত্রী আইসিটি মন্ত্রণালয়, সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থিত সামার 2020-এর নবীন ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। অত্যন্ত কঠিন সময়ে বিউবিটিতে ভর্তি হওয়ায় সাহসী সিদ্ধান্ত নিয়েছো তোমরা, তোমাদেরকে আন্তরিক অভিনন্দন। তোমরা যারা বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদে ভর্তি হয়েছো, তারা মোট 6টি বিষয়ের যে কোনো একটিতে পড়াশোনা করার সুযোগ পাবে। সেগুলো হচ্ছে বিবিএ প্রোগ্রামে 4 বছর মেয়াদে 126 ক্রেডিটের মার্কেটিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্স, বিএসসি ইন ইকোনমিক্স 129 ক্রেডিটের 4 বছর মেয়াদে অনার্স ইন ইকোনমিক্স অথবা বিএসসি অনার্স ইন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ। এছাড়া আমাদের অনুষদে এমবিএ, ইএমবিএ, এমবিএম এবং এমএসসি ইন ইকোনমিক্স প্রোগ্রাম চালু রয়েছে। আমাদের অনুষদে আমরা পাশ্চাত্য মডেলে ইংরেজি মিডিয়ামে যুগোপযোগী শিক্ষা কার্যক্রম অনুসরণ করি। সেমিস্টার সিস্টেমে ক্লাস ও পরীক্ষার যথেষ্ট চাপ রয়েছে। একজন ছাত্র বা ছাত্রীকে ক্লাস শুরুর প্রথম দিন থেকেই পুরোদমে মনোযোগী হতে হবে। বিউবিটি একটি অতি উচ্চ আন্তর্জাতিক মানের প্রাইভেট বিশ্ববিদ্যালয়। আমার দৃঢ় বিশ্বাস ধীরে ধীরে তোমরা বিউবিটিকে জানতে ও গভীরভাবে ভালোবাসতে শুরু করবে। সকলের জন্য রইল শুভকামনা। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এ পর্যায়ে বক্তব্য রাখবেন প্রফেসর সৈয়দ আনোয়ারুল হক, ডিন, কলা ও মানবিক অনুষদ। আমি প্রথমেই স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। ওরিয়েন্টেশন ফর সামার 2020 অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক, তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়। অনুষ্ঠানের সভাপতি বিউবিটির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ ফাইয়াজ খান। গেস্ট অব অনার বিউবিটি ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ডক্টর শফিক আহমেদ সিদ্দিক। স্পেশাল গেস্ট বিউবিটি ট্রাস্টের মাননীয় সদস্য প্রফেসর মোহাম্মদ আবু সালে, শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ এবং সামার সেমিস্টারের বিভিন্ন প্রোগ্রামে ভর্তি শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তোমাদের উচ্চশিক্ষার জন্য বিউবিটিকে বেছে নেয় আর্টস এন্ড হিউম্যানিটিস ফ্যাকাল্টি ডিন হিসেবে আমি তোমাদের অভিনন্দন জানাই, স্বাগত জানাই তোমাদের সঠিক সিদ্ধান্তকে। বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার মান উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে বিউবিটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমেরিকান সেমিস্টার পদ্ধতিতে বিউবিটিতে শিক্ষার মাধ্যম ইংরেজি। বর্তমানে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজির গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। সঠিকভাবে ইংরেজি ভাষা শিক্ষাদানের জন্য ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় আন্তর্জাতিক মানের ল্যাঙ্গুয়েজ ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টে। নবাগত শিক্ষার্থীবৃন্দ, আজকের প্রতিযোগিতামূলক পৃথিবীতে বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে দক্ষতা অর্জন অপরিহার্য। ইংলিশ ক্লাবের সদস্য হয়ে বিভিন্ন একাডেমিক প্রোগ্রামের মাধ্যমে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনে তোমরা সক্ষম হবে। ইংলিশ প্রোগ্রামের শিক্ষার্থীদের বলছি, তোমরা আগামী 4 বছর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লিঙ্গুইস্টিক্স, ইএলটি, ইংলিশ লিটারেচার, ইউরোপিয়ান লিটারেচার ইন ট্রান্সলেশন এবং আমেরিকান লিটারেচারের নানা বিষয়ে জ্ঞান লাভ করবে এবং সাকসেসফুল ক্যারিয়ার গঠনে যত্নবান হবে। বিশ্বের সাম্প্রতিক পরিস্থিতিতে তোমরা হতাশ হবে না, এ দুর্যোগ একদিন কেটে যাবে। ইংরেজ রোমান্টিক কবি শেলির ওড টু দ্য ওয়েস্টিন কবিতায় উচ্চারিত আশাবাদ আশা করি তোমাদের উজ্জীবিত করবে। ইফ উইন্টার কামস, ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড? উইন্টারের দুর্যোগ যদি আসে, স্প্রিং এর নবজীবন বেশি দূরের নয়। তোমাদের শিক্ষা জীবন সার্থক হোক এই কামনাই করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ স্যার। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রফেসর মোহাম্মদ আবু সালেহ, সম্মানিত সদস্য বিউবিটি ট্রাস্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, তরুণ প্রজন্মের প্রিয় ব্যক্তিত্ব জনাব জুনায়েদ আহমেদ পলক, মাননীয় স্টেট মিনিস্টার ফর আইসিটি ডিভিশন, মিনিস্ট্রি অফ পোস্ট টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। অনুষ্ঠানের গেস্ট অফ অনার প্রফেসর ডক্টর শফিক আহমদ সিদ্দিক, সম্মানিত চেয়ারম্যান বিউবিটি ট্রাস্ট। অনুষ্ঠানের সভাপতি বিউবিটির সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ফয়াজ খান, বিউবিটি ট্রাস্টের সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের সম্মানিত ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের সম্মানিত চেয়ারম্যান বৃন্দ ও শিক্ষক মন্ডলী, সম্মানিত কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং বিভিন্ন প্রোগ্রামের নবাগত ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড মর্নিং এভরিবডি। সুপ্রিয় সুধী, শোকের মাসে বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশের স্থপতি, বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সাথে শাহাদত বরণকারী সকল শহীদদের প্রতি গভীর ভালোবাসা, বিনম্র শ্রদ্ধা ও তাদের রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য শুরু করছি। ডিয়ার ফ্রেশার্স, আমি প্রথমেই বিউবিটি পরিবারে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি and I congratulate you for choosing BUBT for your higher studies. সাথে সাথে আমি তোমাদের গর্বিত পিতামাতাকে সশ্রদ্ধ সালাম ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি for taking interest in BUBT and for sending you to BUBT for your higher studies. Dear freshers, করোনা ভাইরাস মহামারীর মধ্যে শিক্ষার প্রতি তোমাদের যে আগ্রহ তা দেখে আমরা অভিভূত হয়েছি। আমি তোমাদের উচ্চশিক্ষার প্রতি এই আগ্রহকে সেলিউট জানাই। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা শুনে খুশি হবে যে at present BUBT, your university, has established itself as one of the leading and top-ranking universities in the private sector of Bangladesh by fulfilling all the requirements of the Private University Act 2010 and also by complying with all other rules and regulations of the Ministry of Education and University Grants Commission. তোমরা জেনে আরো খুশি হবে যে now BUBT has been recognized by the global community. BUBT is a member of the Association of Commonwealth Universities. It is a member of the International Association of Universities, and it is also a member of the Management Development Institutions of South Asia. ইতিমধ্যে বিউবিটিতে দুটো ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে, যেখানে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের অনেক নামি দামি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরগণ অংশগ্রহণ করেছিলেন। এই কনফারেন্সগুলোতে নতুন নতুন আইডিয়া জেনারেশন হয়েছে, যা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। So, my dear freshers, you can be proud of being the students of BUBT.
ডিয়ার ফ্রেশার্স, গুণগত মানসম্পন্ন শিক্ষা গ্রহণ ও প্রদানের প্রয়োজনে আমরা বিভিন্ন প্রোগ্রামের বিভিন্ন কোর্সের কারিকুলামগুলোকে ডিজাইন করেছি গিভিং প্রায়োরিটি টু বোথ এডুকেশন অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এবং মাঝে মাঝে আমরা এই কারিকুলামগুলোকে রিভাইজ করি, মডারেট করি, আপডেটেড করি টু কিপ পেস উইথ দি চেঞ্জিং রিকোয়ারমেন্টস অফ দি মডার্ন সোসাইটি। আমরা এর জন্য একদল নিবেদিত প্রাণ শিক্ষক মন্ডলী নিয়োজিত করেছি with higher educational qualifications, training and experience. তাছাড়াও আমরা বিভিন্ন প্রোগ্রামের বিভিন্ন কোর্সের বিশেষ করে স্পেশালাইজড কোর্সগুলো পড়ানোর জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে এবং প্রফেশনাল অর্গানাইজেশন থেকে প্রফেশনালদেরকে এখানে অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি হিসেবে নিয়োগ দিয়ে থাকি। তবে আমরা বিশ্বাস করি গুণগত মানসম্পন্ন উচ্চশিক্ষা কেবলমাত্র ক্লাসরুমের মাধ্যমে অর্জিত পুঁথিগত বিদ্যা হওয়া উচিত নয়। তাই আমরা ছাত্রছাত্রীদের প্রতিভা, মননশীলতা, সৃজনশীলতা ইত্যাদি বিকাশের জন্য ক্লাসরুম শিক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের কোকারিকুলার এন্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির উপর সমান গুরুত্ব দিয়ে থাকি। গুণগত মান সম্পন্ন উচ্চশিক্ষা গ্রহণ ও প্রদানের প্রয়োজনে যে সকল ইনফ্রাস্ট্রাকচার, লজিস্টিক সাপোর্টস এন্ড সার্ভিসেস এবং রিসার্চ ফ্যাসিলিটি অত্যাবশ্যক আমরা বিউবিটিতে সবকিছুর ব্যবস্থা রেখেছি। তোমরা জেনে খুশি হবে যে বিউবিটি ট্রাস্ট মিরপুরের অদূরে বেরিবাঁধের ভেতরে 25 বিঘা জমি খরিদ করে সেখানে ছাত্রদের জন্য আউটডোর খেলাধুলার প্রয়োজনে দুটো মাঠের ব্যবস্থা করে দিয়েছে। নিকট ভবিষ্যতে সেখানে একটি মাস্টার প্ল্যানের মাধ্যমে খেলার মাঠ সহ বৃহৎ পরিসরে বিউবিটির নতুন ক্যাম্পাস গড়ে তোলা হবে। এভাবে আমরা একাডেমিক অ্যাক্টিভিটিস, কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদেরকে তাদের টোটাল পরিবেশের সঙ্গে পরিচয় করে দিতে চাই, যাতে করে তারা লেখাপড়া শেষ করে শিক্ষিত বেকার না হয়ে মানব সম্পদে রূপান্তরিত হতে পারে। তবে ডিয়ার ফ্রেশার্স, যেহেতু ইউ আর দি বিল্ডার্স অফ ইউর ওন ক্যারিয়ার্স, ইউ আর দি বিল্ডার্স অফ ইউর ওন ফরচুনস, তোমাদেরকেও এর জন্য আগ্রহীশীল হতে হবে, স্বপ্ন দেখতে হবে অনেক বড়, এবং এই স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য হার্ড ওয়ার্ক করতে হবে। আর এর জন্য ছাত্র জীবনটাই হচ্ছে জীবনের শ্রেষ্ঠ সময়। তবে মনে রাখবে, কেবলমাত্র ভালো ছাত্র, কেবলমাত্র শিক্ষিত মানুষ হলেই হবে না। জীবনে ভালো মানুষ হওয়ার, সুনাগরিক হওয়ার গুণাবলী অর্জন করতে হবে। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসতে হবে, বাংলাদেশের মানুষকে ভালোবাসতে হবে। দেশের পতাকা, দেশের জাতীয় সঙ্গীতকে সম্মান করতে শিখতে হবে, ভালোবাসতে হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, নাস্টি পলিটিক্স, সোশ্যাল মিডিয়াতে অযথা সময় ব্যয় থেকে মুক্ত থেকে জীবনকে গড়ে তুলতে হবে। ডিয়ার ফ্রেশার্স, আজ থেকে তোমরা একটি নতুন জার্নি শুরু করেছো। যারা প্রথম থেকেই ক্লাস অ্যাটেন্ডেন্স, পরীক্ষা এবং অন্যান্য ব্যাপারে সিরিয়াস হবে, তারা গন্তব্যে পৌঁছতে খুব সহজেই পৌঁছতে পারবে। কিন্তু যারা সিরিয়াস হবে না প্রথম থেকেই, তারা গন্তব্যে পৌঁছতে অনেক কঠিন সময় পার করবে। তবে মনে রাখবে, you are not alone in this new journey. Your faculty members, we people in the administration, we are always with you in your new journey. And as a member of the Board of Trustees of BOBT, I assure you that we will do everything possible to make your new journey here at BOBT happy, comfortable, and prosperous. May Almighty bless you all in achieving your mission. Allah Hafiz. অনেক ধন্যবাদ স্যার। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের গেস্ট অফ অনার প্রফেসর ডক্টর শফিক আহমেদ সিদ্দিক, সম্মানিত চেয়ারম্যান বিউবিটি ট্রাস্ট। প্রিয় নবাগত ছাত্রছাত্রীবৃন্দ, 2003 সালে বিবিটির যাত্রা শুরু হয় অল্প সংখ্যক ছাত্রছাত্রী নিয়ে। ধীরে ধীরে বিবিটির ছাত্রছাত্রী, শিক্ষক বৃদ্ধি পেতে থাকে। 2020 সালে বিবিটির সূচক বিশ্ববিদ্যালয় হিসাবে আত্মপ্রকাশ দেশে বিদেশে পরিচিতি লাভ করে। বর্তমানে 5টা অনুষদে 8,500 ছাত্রছাত্রী বিবিটি
পড়াশোনা করছি। বিবিটির মূল উদ্দেশ্য গুণগত শিক্ষা মান নিশ্চিত করা। শিক্ষার মান কখনো নতুন উচ্চতা পৌঁছাতে পারে না যদি না সেই বিশ্ববিদ্যালয়ের গবেষণার উপরে গুরুত্ব আরোপ করে। বিবিটি গবেষণায় গতিশীল করার জন্য একটা রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টার স্থাপন করে, যা পরিচালিত হচ্ছে একজন পূর্ণকালীন অভিজ্ঞ অধ্যাপক দ্বারা। বিবিটি বর্তমান বেশ কয়েকটা বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে একাডেমিক কোলাবোরেশন স্থাপন করেছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি সাথে ইউমো সাইন সই করেছে। এর আলোকে আমাদের কয়েকজন শিক্ষক এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি সুযোগ পেয়েছে। অস্ট্রেলিয়াতে ওই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাবার জন্য বিবিটি শিক্ষকদের সকল প্রকার সাহায্য সহযোগিতা দেবে। বিবিটিতে শিক্ষক নিয়োগ, ইনক্রিমেন্ট, প্রমোশনের ক্ষেত্রে মেধায় প্রধান বিবেচ্য বিষয় হয়। বিবিটি বিশ্বাস করে যে যোগ্য শিক্ষকই পারে ছাত্রদের যোগ্য মানব সম্পদ হিসাবে গড়ে তুলতে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ 12 আগস্ট মাস শোকের মাস। 15 আগস্ট আমাদের জাতীয় জীবনের একটা অন্যতম অধ্যায়। এই দিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা পরিবার সদস্য শহরে সনির্মমভাবে হত্যা করা হয়। আমাদের মন ভরকন্ত। আল্লাহ জাতির পিতা পরিবার বর্গ নসিব করুন। আমাদের এই শোককে শক্তিতে রূপান্তরিত করে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যেতে হবে। এই কাজে আমাদের নবীন শিক্ষার ছাত্র বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ় আশা করছি। আজ আমি মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহমেদ পলকের এমপি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি শত ব্যস্ততা বন্ধের মাঝে আমাদের সময় দেওয়ার জন্য। আইসিটি মন্ত্রণালয়ের সহায়তায় মোবাইল অ্যাপস ও গেমস টেস্টিং ল্যাব প্রতিষ্ঠা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী পলকে এই জন্য ধন্যবাদ। আমি আশা করছি ভবিষ্যতে গবেষণায় ও জনগণের সেবায় বিবিটি আইসিটি মন্ত্রণালয় নিবিড়ভাবে কাজ করে যাবে। পরিশেষে নবাগত ছাত্রছাত্রীদের প্রাণ ঢালার শুভেচ্ছা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ স্যার। অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য প্রদান করবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব জুনায়েদ আহমেদ পলক, মাননীয় প্রতিমন্ত্রী, আইসিটি বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তারিন বিনতে এনামকে আজকে অনুষ্ঠানটি চমৎকার করে সঞ্চালনা করার জন্য, এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজিস ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, আমাদের সকলের শ্রদ্ধেয় আজকের অনুষ্ঠানের গেস্ট অফ অনার, যার আমন্ত্রণে আজকে আমরা এই ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছি, আমাদের সকলের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর শফিক আহমেদ সিদ্দিক, এবং উপস্থিত আছেন মাননীয় উপাচার্য, শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়বৃন্দ, রেজিস্ট্রার, জয়েন্ট রেজিস্ট্রার এবং আমাদের ভর্তিকৃত নবাগত ছাত্রছাত্রী ভাই বোনেরা, এবং আজকে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াতে যারা
যুক্ত আছেন এবং চ্যানেল আই, ডিবিসি সহ অনলাইনে যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন শুনছেন, সবাইকে শুভ সকাল, আসসালামু আলাইকুম এবং আদাব। আমি আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে খুবই আনন্দিত। আমি আমাদের নবাগত ছাত্রছাত্রী ভাই বোনদের সামনে আমি জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশের সম্পর্কে একটু ছোট্ট প্রেজেন্টেশন দিতে চাই। তো আমি স্ক্রিন শেয়ারটি করার অনুমতি চাচ্ছি। আশা করছি যে আমার স্ক্রিনটি হয়তো এখন দেখা যাচ্ছে। তো আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজিতে নতুন যারা সামার সেশনে ভর্তি হয়েছে তাদেরকে। ইতিমধ্যেই তোমরা আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়গণের বক্তব্য শুনেছো, ট্রাস্টি বোর্ডের যারা সদস্য আছেন তাদের বক্তব্য শুনেছো। আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আইসিটি ডিভিশন আমরা অঙ্গীকার করেছি যে মুজিব বর্ষে আমাদের অঙ্গীকার প্রযুক্তি এগিয়ে যাওয়ার হাতিয়ার, আর এই প্রযুক্তিকে হাতিয়ার করে আমরা সামনে এগিয়ে যাব। তবে আজকে আগস্টের 12 তারিখ, আমরা এমন একটি মাসের 12 তারিখে আজকে এই অনুষ্ঠানটি আয়োজন করছি। ঠিক আজ থেকে 45 বছর আগে 15ই আগস্টের 1975 সালের এই মাসের 15 তারিখে আমরা হারিয়েছিলাম জাতির পিতাকে, আমরা হারিয়েছিলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের 18 জন সদস্যকে। কোনো কোনো দিন অমাবস্যার রাতের চেয়েও অন্ধকার হয়ে আসে, তেমনি একটি প্রভাত এসেছিল বাঙালি জাতির জীবনে 1975 সালে 15ই আগস্ট। মুক্তিযুদ্ধের সেই পরাজিত শক্তি, দেশি বিদেশি চক্রান্তকারীরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক প্রগতিশীল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সোনার বাংলা গড়ার যে স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন এবং যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান এই সকল 5টি মৌলিক চাহিদা নিশ্চিত করার যখন উদ্যোগ গ্রহণ করেছিলেন, ঠিক তখনই সেই ঘাতকরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। আজকে আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল শহীদ সদস্যদেরকে। মহান আল্লাহ পাক যেন তাদেরকে বেহেশত দান করেন। আমরা ডিজিটাল বাংলাদেশ নিয়ে আজকে কথা বলতে চাই আমাদের তরুণ তরুণী ছাত্রছাত্রী ভাই বোনদের সামনে। ডিজিটাল বাংলাদেশ শুধুমাত্র একটা উন্নয়ন এজেন্ডা নয়, এটি হচ্ছে একটা ফিলোসফি অফ রেভলিউশন। এবং যেই ফিলোসফি নিয়ে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তরুণদের উপরে দায়িত্বটা দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ করার, সেই অনুপ্রেরণা কিন্তু আমরা পেয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলার জন্য শিক্ষা, প্রযুক্তি এই দুটি বিষয়ে অনেক গুরুত্ব আরোপ করেছিলেন। 1973 সালে বঙ্গবন্ধু আইটিইউ এর সদস্যপদ গ্রহণ করেছিলেন। আবার 75-এর 14ই জুন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো স্যাটেলাইটের আর্থ স্টেশন স্থাপন করেছিলেন বেতবুনিয়াতে। আজকে 2008 সালের 12ই ডিসেম্বর বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই সোনার বাংলারই আধুনিক রূপ, একটি ক্ষুধা দারিদ্র মুক্ত প্রযুক্তি নির্ভর একটি জ্ঞান ভিত্তিক ডিজিটাল বাংলাদেশ গড়ার ভিশনটি দিয়েছিলেন এদেশের তরুণ প্রজন্মের সামনে। আর সেই ভিশন 2021 প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্য নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুর দৌহিত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান, আমাদের তরুণ প্রজন্মের গর্ব মাননীয় আইসিটি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় ভাই। আমরা জননেত্রী শেখ হাসিনার যে ডিজিটাল বাংলাদেশ, সেই ডিজিটাল বাংলাদেশের দিন বদলের সনদটি এটি বাস্তবায়নের জন্য জননেত্রী শেখ হাসিনা তারুণ্যের শক্তিকেই ভবিষ্যৎ বাংলাদেশের সমৃদ্ধি হিসেবে উল্লেখ করেছেন এবং এই তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর জন্য, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় ভাই 4টি মূল স্তম্ভের ওপরে ডিজিটাল বাংলাদেশকে এই গত 11 বছরে শক্তিশালী একটি ভিত্তির ওপরে দাঁড় করিয়েছেন। তার মধ্যে যেই 4টি গুরুত্বপূর্ণ স্তম্ভ সেগুলো হচ্ছে ডিজিটাল গভর্নমেন্ট, কানেক্টিভিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, আইসিটি ইন্ডাস্ট্রি প্রমোশন। এই 4টা স্তম্ভের মধ্যে 3টা স্তম্ভ কিন্তু আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমাদের তরুণ প্রজন্মের যারা ভবিষ্যৎ নেতৃত্ব দেবে, তারাই কিন্তু গড়ে তুলবে এই 4টি পিলার।
এবং তার মধ্যে 3টি পিলার সরাসরিভাবে গড়ে উঠবে শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তাদের সহযোগিতায়। এই 4টি পিলার আমাদের নির্দিষ্ট 4টি টার্গেট পূরণের লক্ষ্য নিয়ে কিন্তু আমরা জনাব সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। আমরা চাই 21 সালের মধ্যে 90% মানুষ ইন্টারনেটের সংযোগের আওতায় থাকবে এবং আমাদের 90% সরকারি সেবাগুলো অনলাইনে আসবে। আমাদের প্রায় 20 লক্ষাধিক তরুণ তরুণী কর্মসংস্থান হবে এবং $5 বিলিয়ন একটি আইসিটি ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। আমাদের এই যে স্বপ্ন, এই যে প্রত্যাশা, এই যে এগিয়ে চলা, তার যে বড় প্রমাণ সেটা হচ্ছে গত 10 বছর ধরে আমাদের কিন্তু জিডিপি গ্রোথ 7% এর উপরে এবং গত বছর তার আগের অর্থ বছরে আমরা কিন্তু 8% এর উপরে আমাদের গ্রোথ আমরা দেখতে পেয়েছি জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে। আমাদের সবচেয়ে বড় শক্তি তারুণ্যের শক্তি। আমাদের প্রায় 4.5 কোটি ছাত্রছাত্রী প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ছে এবং তার 17 কোটি মানুষের মধ্যে 50% তরুণ যাদের বয়স 25 বছরের নিচে। এবং আমরা মোবাইল ফাইন্যান্সিয়াল যদি সার্ভিসের কথা বলি, এখন জননেত্রী শেখ হাসিনা 50 লক্ষ দরিদ্র কর্মহীন মানুষকে 2500 করে টাকা মোবাইল ফাইন্যান্সিয়াল ওয়ালেটের মাধ্যমে দিচ্ছেন। 1,30,00,000 মায়েদেরকে শিক্ষাবৃত্তি দিচ্ছেন। এই সবকিছু কিন্তু সম্ভব হচ্ছে কারণ আমাদের এখন প্রায় 10 কোটি ইন্টারনেট ব্যবহারকারী, প্রায় 16 কোটি মোবাইল সিম এবং 600 ধরনের সরকারি সেবা এবং আমাদের ই-নথি থেকে শুরু করে আমাদের যে বায়োমেট্রিক ভেরিফায়েবল যে আইডি কার্ড আছে 10 কোটি, এই ইনফ্রাস্ট্রাকচার, এই প্ল্যাটফর্মগুলো গত 11 বছরে আওয়ামী লীগের সরকার তৈরি করেছে বলেই কিন্তু আজকে আমাদের তরুণ উদ্ভাবক, তরুণ স্টার্টআপ, তরুণ উদ্যোক্তারা এই নতুন নতুন সেবাগুলো জনগণের কাছে দিতে পারছে। আমরা যদি বিউবিটির যে লক্ষ্য উদ্দেশ্য যে একটি ইনোভেটিভ একটা কালচার তৈরি করা, একটা ইনোভেশন ইকোসিস্টেম তৈরি করা এবং যে লক্ষ্য নিয়ে গুণগত শিক্ষার মানের কথা বলেছেন প্রফেসর ডক্টর শফিক আহমেদ সিদ্দিক আঙ্কেল, যে বিউবিটির একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে গবেষণাকে উৎসাহিত করা, নতুন নতুন উদ্ভাবনকে উৎসাহিত করা। আমরা আইসিটি বিভাগ থেকেও কিন্তু আমরা একই উদ্দেশ্য নিয়ে কাজ করছি। আমরা ফ্রন্টিয়ার টেকনোলজি নিয়ে সেন্টার অফ এক্সিলেন্স আমরা সেন্টার স্থাপন করেছি, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেইন এবং রোবোটিক্স এগুলো নিয়ে আমরা আইবিএম সহ বিশ্বের অনেক বড় বড় প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে কাজ করছি। এবং আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে আমরা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজিতে আমরা একটি সেন্টার অফ এক্সেলেন্স অন ফ্রন্টিয়ার টেকনোলজিস খুব অল্প সময়ের মধ্যে স্থাপন করব, যেখানে আজকের আমাদের নবীন যারা ভর্তি হচ্ছে তারাও সেই সুযোগটা যেন পায়, আমরা সেই সুযোগটা তৈরি করে দেব। এর সাথে আমরা ওয়ার্ল্ড ক্লাস ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি। বাংলাদেশে এখন 2000-এরও বেশি গিগাবিট এখন ব্যান্ডউইথ সরবরাহ করা সম্ভব সিএমইউই 4 এবং 5 এর মাধ্যমে। 7টা আইটিসি আছে এবং আমরা স্পেশালাইজড ল্যাব তৈরি করেছি 135টা ইউনিভার্সিটিতে এবং আরেকটি স্পেশালাইজড ল্যাব আমরা বিউবিটিতে ইনশাআল্লাহ করব। এবং এই গবেষণা এবং উদ্যোক্তা তৈরিতে যেই প্রয়োজনীয় পলিসি সেগুলো কিন্তু জননেত্রী শেখ হাসিনা সরকার তৈরি করেছে। আমরা যদি লক্ষ্য করি যে আমাদের পাবলিক অফিস এবং গভর্নমেন্টের যে সার্ভিস এগুলো দেওয়ার জন্য 43,000 ওয়েবসাইট হয়েছে, 1600 ধরনের ফর্ম আছে এবং ডিজিটাল লাইব্রেরি থেকে শুরু করে আমাদের পেপারলেস অফিসের জন্য ই-নথি সবকিছুই কিন্তু মাত্র 11 বছরে তৈরি করা হয়েছে। আমরা এখন ডিজিটাল একটা লাইব্রেরি সেন্ট্রালি তৈরি করছি, যেখানে যাতে বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা একটা সাবস্ক্রিপশনের মাধ্যমে তারা সাবস্ক্রাইব হতে পারে এবং তারা যাতে অ্যাক্সেস করতে পারে তার জন্য সুযোগ তৈরি করব। এবং সেই ক্ষেত্রে বিউবিটি আমাদের কিন্তু অনেক গবেষণা কাজে সহযোগিতা করছে, যেরকম টেক্সট টু স্পিচ, স্পিচ টু টেক্সট এবং স্ক্রিন রিডার, এই ধরনের যে আইসিটি সেক্টরে, আইসিটি প্ল্যাটফর্মে বাংলা ভাষাকে সমৃদ্ধ করার জন্য 16 ধরনের টুল তৈরি করা হচ্ছে। সেখানে কিন্তু আইসিটি ডিভিশনের গবেষণা অংশীদার হিসেবে বিউবিটি কাজ করছে এবং আগামী দিনে আমরা আমাদের এই ধরনের উদ্ভাবনীমূলক যতগুলো সেবাগুলো জনগণকে আমরা দিচ্ছি সেখানেও আমরা বিউবিটিকে অংশীদার হিসেবে দেখতে চাই। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বিশ্বের কাছে নতুন একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন যে বটম আপ অ্যাপ্রোচ, অর্থাৎ সারা বিশ্বের অন্যান্য দেশের যে আধুনিকায়ন বা ডিজিটাইজেশন হয়েছে সেটা হয়েছে শহর থেকে গ্রামের দিকে।
আর জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের যে বিশেষত্ব সেটা হচ্ছে গ্রাম থেকে শহরের দিকে। 2010 সালে ইউডিসি প্রতিষ্ঠা করেন জননেত্রী শেখ হাসিনা, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, যেখানে এখন প্রতি মাসে 60 লক্ষ মানুষ প্রায় 200 রকমের সেবা গ্রহণ করছে। এই স্লাইডটিতে আমি একটু আমাদের নবীন ভাই বোনদেরকে একটু মনোযোগ দেওয়ার জন্য বলবো, এইটাই হচ্ছে আমাদের সামনে এগিয়ে চলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে আমাদের দক্ষ মানব সম্পদ তৈরি করা। আর দক্ষ মানব সম্পদ তৈরি করার জন্য আমরা একটা পিরামিড স্ট্রাকচার অ্যাপ্রোচ আমরা নিয়েছি, যেখানে আপনারা সবাই দেখছেন যে ইনোভেটরসরা টপে আছে, অ্যাচিভাররা মিডল লেয়ারে আছে এবং বটম লেয়ারে আছে অ্যাসপায়ারার্সরা। এখানে এই জন্যই বলা হয়েছে যে ইনোভেটরস অ্যান্ড এন্টারপ্রেনার্স, তাদের সংখ্যা হয়তো কম হবে কিন্তু তারা ইম্প্যাক্ট ফেলবে আমাদের ইকোনমিতে অনেক বেশি। যেরকম আমরা দেখেছি যে 2010 সালে বিকাশের ভ্যালুয়েশন ছিল মাত্র সম্ভবত 20 মিলিয়নের মতো, আজকে কিন্তু সেটা $100 মিলিয়ন ভ্যালুয়েশন হয়ে গেছে। আজকে যদি আমরা পাঠাওয়ের কথা বলি, যেটি 2015 সালে মাত্র $1 মিলিয়ন মতো ভ্যালুয়েশন ছিল, সেই স্টার্টআপ কোম্পানি কিন্তু এখন $20 মিলিয়ন ছাড়িয়ে গেছে। শপআপ, কাজী আইটি, সহজ, এরকম অসংখ্য স্টার্টআপ তৈরি হয়েছে। এরকম ইনোভেটরসরা, এন্টারপ্রেনার্সরা, স্টার্টআপরা মাত্র 5 থেকে 10 বছরের মধ্যেই তারা লক্ষ লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং নতুন নতুন উদ্ভাবনীমূলক সমাধান করে দেশের অর্থনীতিকে গতিশীল করেছে। অ্যাচিভার্সদের জন্য আমাদের এলআইসিটি প্রজেক্ট নিয়েছি আমরা সেখানে যারা ইউনিভার্সিটি গ্রাজুয়েটস তাদের জন্য আমরা 6 মাস 1 বছরের ট্রেনিং ইনকিউবেশনের ব্যবস্থা করছি। অ্যাসপায়ারার্স অর্থাৎ জনাব সজীব ওয়াজেদ জয় ভাই সবসময় বলেন যে আমরা আমাদের যেই তরুণ প্রজন্ম, প্রায় প্রতি বছর যে প্রায় 20 লক্ষ তরুণ তরুণী যারা কর্মজীবনে প্রবেশ করছে, তারা সবাই যেন ছোট বড় কিছু না কিছু করতে পারে এবং ঢাকায় আসতে না হয়, যার যার জেলায়, যার যার উপজেলায় বসে যেন কর্মসংস্থান করতে পারে, আউটসোর্সিং করতে পারে। তার জন্য কিন্তু জনাব সজীব ওয়াজেদ জয় ভাই ইতিমধ্যেই সারা বাংলাদেশে শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার উনি স্থাপন করার উদ্যোগ গ্রহণ করেছেন, যেখানে আমাদের এসএসসি এইচএসসি পাশ করেই তরুণ তরুণী যাতে কর্মসংস্থান পেতে পারে। এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাব সারা দেশে 8,000 স্থাপন করা হয়েছে। আজকে যারা বিউবিডিতে ভর্তি হয়েছে সামার সেশনে, তারা যখন হাই স্কুলে ছিল ক্লাস 6 থেকে 12 পর্যন্ত আইসিটি সাবজেক্টটা হাতে কলমে যাতে শিখতে পারে, জানতে পারে, তার জন্য কিন্তু আমরা সারা বাংলাদেশেই শেখ রাসেল ডিজিটাল ল্যাব আমরা স্থাপন করেছি, যেন তাদের একটা মিনিমাম আইসিটি মানে এডুকেশন নিয়ে তারা যেন আসতে পারে, সেটার জন্য সহযোগিতা হচ্ছে। আমি আনন্দের সাথে জানাচ্ছি যে বিউবিটিতে আমরা একটা মোবাইল অ্যাপস এন্ড গেমিং ল্যাব প্রতিষ্ঠা করেছি। একটা আধুনিক ল্যাব তৈরি হয়েছে এবং আমাদের প্রত্যাশা ছিল যে আমরা সেটা ফিজিক্যালি গিয়ে উদ্বোধন করব এবং ছাত্রছাত্রীদের সাথে আজকের এই নবীন বরণটা আমরা ফেস টু ফেস ইন্টারঅ্যাক্ট করব, কিন্তু এই কোভিড-19 এর কারণে সেটি সম্ভব হলো না। তবে আমরা আশা করছি যে আমাদের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর শফিক আহমেদ সিদ্দিক আঙ্কেলের আমন্ত্রণে আমরা অবশ্যই কিছুদিন পরে পরিস্থিতিটা একটু স্বাভাবিক হলে আমরা যাব এবং বিশেষ করে আমার আরেকজন প্রিয় ব্যক্তিত্ব, বঙ্গবন্ধুর আরেকজন দৌহিত্র, সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক, ওনার নির্দেশনায় কিন্তু আমরা ওনার পরামর্শে তরুণদের জন্য অনেকগুলো প্ল্যাটফর্ম তৈরি করেছি, যেরকম সিআরআই এর সাথে ইয়াং বাংলা, আমাদের স্টার্টআপ বাংলাদেশ, স্টুডেন্ট টু স্টার্টআপ, এরকম অনেকগুলো ইনিশিয়েটিভ আমরা কাজ করছি, যেগুলো আমাদের শিক্ষাকে আমরা গুণগত মান নিশ্চিত করা এবং তরুণদেরকে কর্মসংস্থানের দিকে নিয়ে যেতে চাই। আমি এই পর্যায়ে আমাদের সকলের শ্রদ্ধেয় প্রিয় নেতা নেলসন ম্যান্ডেলার একটি উক্তি উল্লেখ করতে চাই। উনি বলেছিলেন যে এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। তো আসুন আমরা শিক্ষাকে আমরা বিশ্ব পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করি এবং শিক্ষাকে পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহারের জন্য জননেত্রী শেখ হাসিনা সারা দেশে শিক্ষা নির্ভর, প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান নিশ্চিত করার জন্য সারা দেশে 28টি হাইটেক পার্ক করছেন, যার মধ্যে 5টি হাইটেক পার্ক রাজশাহীতে, সিলেটে, যশোরে, চট্টগ্রামে ইতিমধ্যে কিন্তু ফাংশনাল হয়েছে।
এবং আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু কার্যক্রম দ্রুত গতিতে চলছে। সেই ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আজকে যারা নতুন ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে সামার সেশনে বিউবিটিতে, তাদের সাথে আমাদের কার্যক্রম আমরা এগিয়ে নিয়ে যাব এবং প্রত্যাশা করব যে তারাই এই হাইটেক পার্কগুলিতে নিজেরা উদ্যোক্তা হয়ে, নিজেরা উদ্ভাবক হয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে একটি মর্যাদা সম্পন্ন জাতি হিসেবে প্রতিষ্ঠিত করবে। ইতিমধ্যেই আমরা $1 বিলিয়ন আইসিটি রপ্তানি করছি ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে। আমরা টার্গেট করেছি আগামী 5 বছরে এটা $5 বিলিয়ন হবে। সামনের দিকে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে আমরা যে উদ্যোগগুলো গ্রহণ করেছি, ইতিমধ্যে আমাদের একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশনের মাধ্যমে আমরা এই এরিয়াগুলোতে কাজ করছি, যেগুলো বিজনেস প্রসেস আউটসোর্সিং, আইটি সার্ভিসেস, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, রোবোটিক্স, ক্লাউড কম্পিউটিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইন্টারনেট অফ থিংস। আমরা আশা করব যে আজকে যারা নতুন ভর্তি হচ্ছে ছাত্রছাত্রী ভাই বোনেরা আমাদের বিউবিটির যে গবেষণা এবং আইসিটির যে সুযোগগুলো আছে সেগুলো কাজে লাগিয়ে তারা এই ফ্রন্টিয়ার টেকনোলজি তারা এক্সপার্ট হিসেবে নিজেদেরকে গড়ে উঠবে। এবং আমরা ইতিমধ্যে হার্ডওয়্যার সেক্টরে বিশাল একটা উন্নয়ন করেছি। আমাদের ওয়ালটন, স্যামসাং তারা ইতিমধ্যেই মোবাইল ফোন, ল্যাপটপ বাংলাদেশে উৎপাদন করছে, বাংলাদেশের চাহিদা মিটিয়ে সারা বিশ্বে রপ্তানি করা শুরু করেছে। আমরা বাংলাদেশের মাটিতে দেখছি উইপ্রো, আইবিএম, স্যামসাং, মেট্রনিক, ওরাকল, মাইক্রোসফট তারা অফিস প্রতিষ্ঠা করেছে, তাদের কাজ করছে। আমাদের মেধাবী ছেলেমেয়েরা সেখানে তারা কর্মরত আছে। কিন্তু আমাদের প্রত্যাশা যে আমরা আমাদের নিজেদের উদ্ভাবন, নিজেদের উদ্যোগ নিয়ে আমরা বাংলাদেশের মাটি থেকে আমাদের নিজস্ব মাইক্রোসফট, ওরাকল, আইবিএম এর মতো, উইপ্রোর মতো, স্যামসাং এর মতো বড় বড় কোম্পানি তৈরি হবে। আজকে যারা নতুন প্রজন্মের সদস্যরা বিউবিটিতে ভর্তি হচ্ছে, আমরা প্রত্যাশা করব, দোয়া করব তারা নিজেরাই যেন এরকম বড় বড় কোম্পানির জন্ম বাংলাদেশের মাটি থেকে দিতে পারে এবং